নমস্কার বন্ধুরা, ধনেপাতার দারুণ একটা রেসিপি আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপি একবার বানিয়ে নিয়ে মোটামুটি বছর খানিক পর্যন্ত রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। এই ধনেপাতার সিজনে একবার যদি বানিয়ে রাখেন তাহলে সারা বছর চলে যাবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। একবার এই রকম ভাবে ধনেপাতার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি বড় আটির 1 আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন যেহেতু ধনেপাতার দাম অনেকটাই কম, এখানে আমি 10 টাকার ধনেপাতা নিয়েছি, তাই কিন্তু অনেকটা পরিমাণেই ধনেপাতা হয়েছে। পাতাগুলোকে এখন বেছে নিচ্ছি। এই যে নিচের দিকের গোড়াটা রয়েছে, শুধুমাত্র গোড়াটুকুই ফেলে দিচ্ছি। খুব বেশি বাদ দেব না এই রেসিপিতে। দেখুন, শুধু গোড়ার অংশটা অল্প অল্প করে এইভাবে বাদ দিয়ে নিচ্ছি। আর যদি পচা পাতা থাকে সেগুলোকে একটু ফেলে নেবেন। তো এইরকম ভাবে আমি দেখুন ধনেপাতাগুলোকে বেছে নিয়েছি, গোড়াটুকু বাদ দিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে ধনেপাতাগুলোর মধ্যে কোনো নোংরা মাটি কিছুই না থাকে। ভালো করে বেছে ধুয়ে নেবেন। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। বেশ কয়েকবার এদিকে আমি জল পাল্টে পাল্টে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি। এরপর পাতাগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখবো, যাতে এর মধ্যে যা এক্সট্রা জল রয়েছে খুব ভালো করে ঝরে যায়। আপনারা চাইলে একটু মেলে দিয়ে রাখতে পারেন, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তবে একটু আধটু যদি ধনেপাতায় জল থাকে তাতে কোনো অসুবিধা নেই। তবুও আমি ঝুড়িতে রেখেছি, যাতে এক্সট্রা জল যা বেশি রয়েছে ঝরে যায়। বেশ কিছুক্ষণ ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নেওয়ার পর এখন পাতাগুলোকে একটু কুচিয়ে কেটে নিচ্ছি। একদম মিহি করে কোচাবার দরকার নেই, মোটামুটি একটু ছোট ছোট করে কুচিয়ে কেটে নিলেই হবে। এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে কুচিয়ে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ধনেপাতাগুলোকে ঠিক এইরকম ভাবে একটু বড় বড় রেখেই কেটে নিয়েছি। এরপর ওভেনে বসিয়ে দিতে হবে একটা কড়াই বা প্যান। যেটাতেই আপনারা রান্নাটা করবেন সেটা বসিয়ে দেবেন। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে দিয়েছি। পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। প্যানের মধ্যে কোনো রকম জল বা তেল কিচ্ছু কিন্তু এখন দিইনি। শুধুমাত্র ধনেপাতাগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে একটু এপিট-ওপিট করে নেড়ে নিচ্ছি। এখন তেল বা জল এর মধ্যে কিচ্ছুই দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 2 থেকে 3 মিনিট। মানে পাতাগুলো যাতে একটু নরম হয়ে আসে সেই পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো তে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর পরিমাণেও বেশ খানিকটা কমে এসেছে। ব্যাস, এর থেকে আর এখন বেশি রান্না করব না। এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। খুব ভালো করে ধনেপাতাটাকে ঠান্ডা করে নেব। এইরকম ভাবে তেল বা জল ছাড়া যদি একটুখানি পাতাগুলো ভাপিয়ে নেন তাহলে দেখবেন কালারটা ভীষণ ভালো থাকে। দেখতেই পাচ্ছেন পাতাগুলোর কালার কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি ধনেপাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব, ওই জন্য সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আরো একটা বাটিতে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি তেঁতুল। আপনারা যেই রকম টক খাবেন সেই অনুযায়ী দেবেন, তবে আমি যে পরিমাণে তেঁতুল দিয়েছি এতে খুব বেশি টক হবে না। বেশ হালকা হালকা টক থাকবে, সেই হিসেবে আমি টকটা দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে তেঁতুলের কাপটাকে বার করে নেব। তো এরকম ভাবে হাত দিয়ে একটু তেঁতুলগুলোকে চটকে নিয়েছি। এরপর এই তেঁতুলের যে ছিবড়েগুলো রয়েছে এগুলোকে ছেঁকে ফেলে দেব। তেঁতুলের কাঠ বার করে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরেও আমরা এর মধ্যে বেশ কিছুটা লঙ্কার ব্যবহার করব, সেজন্য 1 চামচ আমি এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। অবশ্যই ঝালের পরিমাণ, টকের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এদিকে মিশ্রণটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়েছি 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। মোটামুটি মিনিট খানেক বা 2 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব, যাতে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোয় সেই পর্যন্ত। তো এদিকে গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এখন এটাকে নামিয়ে নেব। একটা হামানদিস্তার মধ্যেই নামিয়ে নিচ্ছি, যার মধ্যে মশলাটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, আবার মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু একদমই অল্প পরিমাণে মশলা, সেজন্য আমি হামানদিস্তাতেই একদম সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি।
আর বন্ধুরা, এখানে আপনারা ধনেপাতার পরিমাণ অনুযায়ী সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। আমি যে পরিমাণে ধনেপাতা নিয়েছি তাতে কিন্তু আমার এইটুকু মশলাতেই হয়ে যাবে। এদিকে মসলাটা আমি রেডি করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। ধনেপাতাগুলো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে এখন নিয়ে নেব আর একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটুও কিন্তু আমি এখন জল দেব না, একদম জল ছাড়া মিহি করে বেটে নেব। ধনেপাতাটা একদম মিহি করে পেস্ট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ধনেপাতার পেস্ট সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর ধনেপাতাটা যেহেতু একটু ভাপিয়ে নিয়েছিলাম সেজন্য কালারটাও দেখুন কত সুন্দর এসেছে, কালারটা একদমই নষ্ট হয়নি। যদি জলে অথবা তেলে ভেজে নেওয়া হতো তাহলে কিন্তু এত সুন্দর কালারটা থাকতো না। যাই হোক, ধনেপাতা বাটাটাকে সাইডে সরিয়ে রেখে এদিকে ওভেনে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি ওই মোটামুটি বড় চামচের 4 থেকে 5 চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে 1 মুঠো মতো দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন। এখানে আমি ছোট সাইজের একটা গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মানে একদম লাল করে ভাজা যাবে না। দেখুন, রসুন দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। এরপর যে তেঁতুলের কাঠটা রেডি করে রেখেছিলাম, তেঁতুলের কাঠ এর মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এখন এটাকে রান্না করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তেঁতুলের কাঠ দিয়ে মোটামুটি এরকম ভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ওই 4 থেকে 5 টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা রসুন। মানে গোটা রসুনের কোয়া। আমি একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি লঙ্কাগুলোকে দেখুন এরকম মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর এই রেসিপিতে একটু রসুনটা এরকম গোটা গোটা বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে। মুখে রসুনের কোয়াগুলো পড়লে খাবার সময় ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে রসুনের কোয়াগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়, লঙ্কাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এখন আর বেশি সময় কিন্তু রান্না করব না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, মানে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে তারপরে কিন্তু এই যে বেটে রাখা যে ধনেপাতাটা সেটাকে দিতে হবে। ধনেপাতা দিয়ে বেশি সময় রান্না করলে ধনেপাতার যে সুন্দর গন্ধটা সেটা একদমই থাকবে না। সেজন্য ধনেপাতা কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না বা বেশি সময় ধরে ভাজা যাবে না। একদমই সবার শেষে দিয়ে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে এই মসলার সাথে। এখন আর আমি গ্যাস অন করব না, এইরকম ভাবে সুন্দরভাবে মেশাতে থাকবো গ্যাস অফ রেখে। আমি কাজটা করতে করতে বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধনেপাতা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটাকে সাইডে সরিয়ে রাখলাম। বেশ একটু তেলটা কম লাগছিল, সেজন্য আমি দেখুন একটা তারকা প্যানের মধ্যে আরো কিছুটা তেল খুব ভালো করে একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলটা এই ধনেপাতার আচারের মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা তেল কিন্তু এর মধ্যে একদমই দেওয়া যাবে না। আপনারা যদি পরে তেল অ্যাড করেন তাহলে তেলটাকে একদম পুরোপুরি গরম করে নিয়ে, মানে ফুটন্ত ধোয়া ওঠা গরম করে তারপরে ব্যবহার করবেন। গরম তেল ধনেপাতার আচারের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে যে গুঁড়ো করে রাখা ভাজা মসলা সেটাকেও পুরোটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আচারে পরে তেলের ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা তেল একদমই দেবেন না। তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপরেই আচারের মধ্যে দিতে পারেন। তো যাই হোক, আমি এর থেকে আর বেশি এখন তেলের ব্যবহারের মধ্যে করছি না। আচারটা আমাদের এদিকে একদমই রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম ডাল ভাতের সাথে এই ধনেপাতার আচার আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে। এমনকি যদি খাবার কিছু না থাকে, মুখে রুচি না থাকে, গরম ভাত দিয়ে মেখে এই আচারটা খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন রসুনের কোয়াগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর এইরকম ভাবে রসুনের কোয়াগুলো আচারের মধ্যে কিছুদিন রেখে দিলে দেখবেন আরো বেশি সফট হয়ে যাবে। তো এই আচারটা আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব, যাতে বেশ কিছুদিন এইভাবেই রেখে দিয়ে খেতে পারি। আর মাঝে মধ্যে আচারটা একটু রোদে দিলে দিতে পারেন, তবে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই ধনেপাতার আচার যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে তেমন রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।